এখানকার সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার তার কর্মী সমর্থকরা জয়পুরহাটের কালাই উপজেলার এটা জয়পুরহাট যে বগুড়া যে সড়ক এবং কালাই যে মাঝপথে তারা কিন্তু বিক্ষোভ শেষে কিন্তু এখন এখানে তারা সড়ক অবরোধ করে রেখেছে। এখানে তারা টায়ার জ্বালিয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। তো এখানে দেখছি যে শত শত এখানে যারা নেতা এখানে কর্মী সমর্থকরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা স্লোগান দিচ্ছেন যে এখানে যে জয়পুরহাট 2 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেটি পরিবর্তন করে যে আবার নতুন করে এখানে মনোনয়ন দেওয়া হোক, এই দাবি কিন্তু তার এখানে যারা এখানে তারা জানিয়েছেন। তো এখানে কিন্তু এখন আমরা দেখছি যে সড়কের মাঝখানে এটা কালাই বাস টার্মিনাল তার সামনে সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে এখানে কর্মী সমর্থকরা তারা আবার রাস্তায় বসে পড়েছে, তারা এখানে সড়ক অবরোধ করেছে। তো এই সময় কিন্তু দেখা যাচ্ছে দুপাশে কিন্তু এখানে গাড়ি ঘোড়া তারা কিন্তু আটকা পড়েছে এবং এখানে যারা অনেকে এসেছেন তারা কিন্তু এটাকে উপলব্ধি করছেন। তো এখন অনেকের এইখানে কর্মী সমাজের তার সাথে আমরা কথা বলার মনে করেছি, তারা কিন্তু এখন পায় নাই। কিন্তু এখানে যারা দেখা যায় এখনো কিন্তু কোনো বিশৃঙ্খলা হয় না, শান্তিপূর্ণভাবেই কিন্তু কর্মী সমর্থকরা এখানে তাদের কিন্তু কর্ম পালন করছেন। তো এখানে যারা এখানে এখন টায়ার জ্বলছে, কর্মী সমর্থকরা আছে তারা নানা স্লোগান দিচ্ছেন, তারা মনোনয়ন পরিবর্তনের তারা দাবি জানাচ্ছেন। তো আমরা যদি এখানে চেষ্টা করব, দেখি আগুনের তাপে যেতেও পারছি না, তো তবে একজনকে সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো আমরা দেখি যে এখানে কিভাবে তারা এটা করছেন, তো এই তাদের কি দাবিটা। তো আমি আপনার কাছে একটু জানবো যে আপনি তো এখানে যে আন্দোলন করছেন কিসের দাবিতে এই আন্দোলনটা করছেন এটা একটু জানাতেন। আমরা মূলত আজকে যে শান্তিপূর্ণ যে আন্দোলন করছি সেটা গত 3 তারিখে যে আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেই প্রার্থী তালিকায় ত্যাগী নেতা বাদ পড়ার কারণে যিনি 17 বছর এই কালাই খেতলা আক্কেলপুরের জনগণকে আগলে রেখেছিল, আন্দোলন সংগ্রাম বিএনপি প্রতিটা প্রোগ্রাম সফল করেছিল, সেই নেতাকে বাদ দিয়ে যখন এই কালাই খেতলা আক্কেলপুরে যখন একটি অপরিচিত মুখ একজন সাবেক ডিসি আমলা সাহেবকে যখন মনোনয়ন দিয়েছে, এই মনোনয়নটাকে সাধারণ বিএনপি নেতাকর্মী মেনে নিতে পারেনি এবং সাধারণ ভোটাররা মেনে নিতে পারেনি। তারই দাবিতেই আমরা আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা জানিয়ে দিতে চাই, এই কালাই খেতলা আক্কেলপুরে যদি অতি তাড়াতাড়ি মনোনয়ন সংশোধন না করা হয় তাহলে এই আসনটি অত্যন্ত সংকটে পড়বে, এই আসনটি হারানোর সম্ভাবনা রয়েছে। তাই আমি আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে বার্তা পৌঁছাতে চাই, যেন উনি আবারও একটি এই কালাই খেতলা আক্কেলপুরে আবারও একটি সুন্দর সুষ্ঠু তদন্ত করে উনি যেন ত্যাগী নেতাদের মধ্য থেকেই যেন মনোনয়ন দেয়, তাহলে এই আসনটি ইনশাল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। এখানে যে আরেকজন কর্মী আছে, আরেকজন কর্মীর কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। তো আপনি যদি সংক্ষেপে একটু যদি বলতেন যে আসলে আজকে যে আপনারা কি নিয়ে আন্দোলন করছেন এখানে, তো এটা তো আপনারা যে আজকের দাবিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকের দাবিটা হচ্ছে বিগত 17টি বছর একটি কর্তৃত্ববাদী দিল্লির তাবেদার খুনি হাসিনা ওয়াজেদ সরকারের বিরুদ্ধে রাজপথে ছিল একমাত্র উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তার গতিশীল নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা প্রত্যেকটা আন্দোলনে সফলতা অর্জন করেছি। এই নেতাকে ব্যত্যয় ঘটিয়ে আমলাকে দিয়ে এই আসনটিকে রক্ষা করা কখনোই সম্ভব হবে না। এই আসনটিকে ধরে রাখতে হলে অবশ্যই একজন রাজপথের লড়াকু সূর্য সৈনিক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে
এই নমিনেশনকে পুনরুদ্ধার করে তাকে নমিনেশন দিলে এই আসনটি আমরা ধরে রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। শুধু তাই নয়, আমরা জানছিলাম যে এখানে যারা কর্মী সমর্থক আছে তারা কিন্তু তাদের অভিমত তারা ব্যক্ত করছিলেন। তো এখনো কিন্তু আমরা দেখছি যে সড়কে কিন্তু এখানে কর্মী সমর্থকরা তারা কিন্তু এই যে টায়ার জ্বালিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন। বিক্ষোভ করার কালীন কিন্তু সড়কের যে দুই পাশে অনেক গাড়ি এখানে যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট কিন্তু দীর্ঘ সারি মানে এখন আছে। তো কিন্তু এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে যে কর্মী সমর্থকরা যারা আছেন তারা কিন্তু তাদের যে দাবি আদায়ে এর যে আজকে যে কর্মসূচি সেটা তারা পালন করছেন। তো এই দাবিতে কিন্তু দেখছি যে বিভিন্ন কালাই, খেতলাল, আক্কেলপুর থানার যে কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে এসেছেন। তারা এসে কিন্তু আজকে এই যে আজকে বিক্ষোভ এবং এই অবরোধ কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। তো এই অবরোধ কর্মসূচি কিন্তু শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু এরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ শেষে সড়কে এসে তারা মাঝখানে বসেই তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন। তো এখন পর্যন্ত কিন্তু কোনো মানে জানিয়ে রাখি যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি তারা পালন করছেন। তো আমরা অনেকেই আমার সাথে এখানে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তাদের যদি এই আসনে জয়পুরহাট 2 আসনে যে যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে যদি প্রার্থীর তার যে মনোনয়ন দেওয়া হয়েছে পরিবর্তন করা না হয় তারা কিন্তু আরও বৃহৎ কর্মসূচি দেবেন বলে তারা কিন্তু এখানে ব্যক্ত করেছেন। তো এই ছিল জয়পুরহাটের কালাই থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর।